বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকের এই মঞ্চ থেকে আরেকটি উদাত্ত আহ্বান জানায় এই সরকারকে, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা কৃষকের জন্য বর্তমান প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জেলায় জেলায় ডিজেল এবং পেট্রোলের ব্যবস্থা করতে হবে। সম্মানিত উপস্থিতি হচ্ছে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত উপদেষ্টা সাবেক এমপি আমাদের শ্রদ্ধাভাজন নেতা জননেতা জনাব অধ্যাপক লতিফুর রহমান, জননেতা অধ্যাপক লতিফুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আজকে ঐতিহাসিক ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস আমরা উদযাপন করতে পেরে মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। শ্রমিকের বন্ধু বিশ্ব নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ দরুদ ও সালাম। সম্মানিত আজকে অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও সম্মানিত শ্রমিক ভাইরা, 1886 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের 8 ঘন্টার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ন্যায্য বেতন প্রতিষ্ঠিত সেই দিন গুলি খেয়ে বিদায় হতে হয়েছিল। তাদের স্মরণে আজকে আমরা 1 মে পালন করছি। আমরা বাংলাদেশ 54 বছর পার করলাম, পাকিস্তান আমাদের 25 বছর পার করলাম, কিন্তু শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। শ্রমিকেরা তাদের ন্যায্য হিস্সা বুঝে পায় না। শ্রমিকেরা তাদের বেতন রাজ্য ঈদ বোনাস আমরা যখন দেখি ঢাকার বুকে সেই গার্মেন্টস শ্রমিকরা ঈদ বোনাসের জন্য রাস্তায় নামতে হয়, বেতনের জন্য রাস্তায় নামতে হয়, তখন পুলিশের পিটুনি খেতে হয়, পুলিশের লাঠিচার্জ খেতে হয়, সেই পানি কামান নিক্ষেপ করা হয়, গুলি চালানো হয়। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। এর মুক্তি কোথায়? এটা আমাদেরকে তালাশ করতে হবে। এর মুক্তি হচ্ছে একটাই, ইসলামী শ্রমনীতি যদি এখানে বাস্তবায়ন হয় তাহলে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে, শ্রমিকের পরিবার তার অধিকার খুঁজে পাবে। এটাই হচ্ছে মূল কথা। ইসলামিক শ্রমনীতির একটি উদাহরণ দিই, যে মিলে শ্রমিকেরা কাজ করবে সেই মিলে যে লাভ হবে তারও অংশ শ্রমিকেরা পাবে। এটা হচ্ছে মৌলিক অধিকার শ্রমনীতির। এজন্য আমরা আশা করব ওই দিক থেকে আমাদেরকে সংগ্রাম করতে হবে। ইসলামিক শ্রমনীতি বাস্তবায়নের জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা চালাতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে আকুল আহ্বান জানাবো। এরপরে একটি কথা বলে শেষ করতে চাই, আমরা 3টি জিনিস আমরা যদি করতে পারি এই দুনিয়ায় শেষ নয়, পরকালে আমাদেরকে যেতে হবে। আমাদেরকে 1 নম্বরে নামাজ আদায় করতে হবে, 2 নম্বর আমাদেরকে হালাল রুজি ভক্ষণ করতে হবে, 3 নম্বর ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান করি, আপনারা 24 জুলাইয়ের আন্দোলনের ফলে কেউ প্রধানমন্ত্রী হতে পেরেছেন, কেউ মন্ত্রী হতে পেরেছেন, কিন্তু পার্লামেন্টে যখন দেখি 24 জুলাইয়ের আন্দোলনের কথা চাপা পড়ে যায়, আমরা মুক্তিযুদ্ধকে লালন করি। আমরা 1947 সালের আন্দোলনের ফলস্বরূপ পাকিস্তান সেই ইতিহাসের পাতা থেকেও তাকে লালন করি, কিন্তু 24 জুলাইকে বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করলে বাংলার শ্রমিক কামাল, শ্রমিক কৃষক, শ্রমিক মজুর এবং ছাত্র জনতা মেনে নিবে। এটাই আমি গভর্নমেন্টের কাছে আবেদন করি। তাই আসুন বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়াকে বলতে চান, আপনি চেয়ারে বসেছেন, শ্রমিকদের অধিকারকে প্রতিষ্ঠিত করবেন। আমার শ্রমিক ভাইরা যাতে ঈদ বোনাসের জন্য, বেতনের জন্য পিটুনি খেতে না পায়, এটা ইনশিওর করতে হবে। তাহলে আপনার প্রধানমন্ত্রিত্ব সার্থক হবে, এদেশ এগিয়ে যাবে। আগামী দিনের এই প্রত্যাশা এবং আশা রেখে শ্রমিক ভাইরা আপনারা সুস্থ থাকুন। শ্রমিক সংগঠন যে করছেন সেখানে আপনারা বলিষ্ঠ ভূমিকা রাখুন। এই কথা বলে আমার শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শ্রমিক ভাইরাকে ধন্যবাদ।
শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।